নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। বন্ধুরা, আজ দেখব আপনারা যারা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারে আছেন তাদের পার্টনারের এনার্জি কি ভাবছেন, উনি আপনার সম্পর্কে কি বলতে চান আপনাকে, সেগুলোই দেখব। তো তার আগে আমি রোজ যেটা করি, আপনার এনার্জিটা দেখি, সেটাই আগে দেখে নিই, তারপরে আপনার পার্টনার এনার্জিটা দেখব। বন্ধুরা, এটা একটা জেনারেল রিডিং, কালেকটিভ রিডিং, সব কিছু ম্যাচ করবে না। যেটা ম্যাচ করবে শুধু সেটুকু নেবেন, আর যেটা ম্যাচ করবে না সেটা নেবেন না, অন্যদের জন্য ছেড়ে দেবেন। এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছি, আপনি প্রচণ্ড স্যাড, দুঃখী আছেন, মেন্টাল কনফ্লিক্ট চলছে আপনার মধ্যে, প্রচণ্ডভাবে একটা ওভার থিঙ্কিং করছেন, বার্ডেন, একটা প্রচণ্ড রাগ পার্টনারের প্রতি, এক্সট্রিমলি লেভেলের রাগ হচ্ছে আপনার, নিজেকে বাধা হওয়া ফিল করছেন আপনি, যেমনি ফেসে আছেন, এরকম একটা মেন্টাল কনফ্লিক্ট, লড়াই ঝগড়া যে হয়েছে সেগুলো নিয়ে প্রচণ্ড রাগ হচ্ছে। থার্ড পার্টি সিচুয়েশন হতে পারে আপনাদের রিলেশনশিপে, আপনার পার্টনারের ওয়াইফ তো আছেই বা হাজবেন্ড হতে, তাছাড়াও হচ্ছে বন্ধুরা, আপনাদের ওনার ফ্যামিলি, থার্ড পার্টি সিচুয়েশন হতে পারে, ওনার মা, সব থেকে বেশি দেখাচ্ছে এখানে, ওয়াইফ মা দুজনকেই দেখাচ্ছে। আপনাদের সেই কারণে যে ওয়াইফ, আপনার পার্টনারের যে থার্ড পার্টি আছে বা মা, তাদের কারণে যে আপনাদের মধ্যে এই লড়াই ঝগড়া সেপারেশন হয়েছে না, সেই কারণে আপনার পার্টনারের প্রতি আপনার খুব রাগ হচ্ছে, যে কেন উনি আপনাকে বুঝতে পারছে না, কেন আপনার ভালোবাসাটাকে উনি বুঝতে পারছে না, এইগুলো নিয়ে প্রচণ্ড রাগ হচ্ছে, প্রচণ্ডভাবে একটা দুঃখী, পেন, স্টাকনেস, মেন্টাল কনফ্লিক্ট মাথার মধ্যে অনবরত, পাস্টের কথা, নানান কথা চলছে এই মুহূর্তে। অ্যাট্রাকশন প্রচণ্ডভাবে হাইলি আছে, আপনার ম্যাগনেটিক কানেকশন পার্টনারের সাথে ফিল হয়, দুঃখী আছেন, স্যাড আছেন, রিউনিয়ন চান আপনি চান পার্টনারের থেকে লয়ালিটি, রিউনিয়ন চান, কারণ আপনার পার্টনারের সাথেই আপনার হ্যাপিনেস। তো সেই কারণে প্রচণ্ডভাবে এই মুহূর্তে একাকিত্বটাও ফিল করছেন আপনি। তো বন্ধুরা, এটা যদি আপনার এনার্জি হয়, তো তাহলে এবার আপনার পার্টনারের এনার্জি চলুন দেখি উনি কী ভাবছেন। এখানে আপনার পার্টনারের ফ্যামিলি, মা তো আছেই, মানে ওয়াইফ বা হাজবেন্ড আছেন, কিন্তু তার সাথে আপনার নিজেরও আছে, নিজেরও দিকের যারা থার্ড পার্টি আছে তাদের কারণেও আপনাদের রিলেশনটা আজকে এইরকম একটা কন্ডিশনে চলে এসছে। তো সেই সব মিলিয়েই আপনি প্রচণ্ডভাবে স্যাড আছেন এই মুহূর্তে। চলুন ওনার এনার্জিটা এবার দেখি, কি চান, কি ভাবছেন, কি করতে চাইছেন, উনি কি বলতে চান। এই মুহূর্তে না আপনার পার্টনারেরও আপনার প্রতি রাগ হচ্ছে, আপনাদের মধ্যে যে লড়াই ঝগড়া সেপারেশন হয়েছে সেইটার কারণে এই মুহূর্তে আপনার পার্টনারের, আপনার যেমন রাগ হচ্ছে ওনারও রাগ হচ্ছে। উনি ভাবছেন আপনি হয়তো অন্য কোনো পার্টনারের সাথে এই মুহূর্তে বিজি আছেন, ট্রাস্ট ইস্যু খুব ভাবে আছে, উনি খুবই আপনাকে তো ভালোবাসেন, উনি চান এই রিলেশনশিপে খাটতে, বাট এই মুহূর্তে উনিও প্রচণ্ডভাবে দুঃখী, কনফিউজড, লুকিয়ে লুকিয়ে আপনাকে দেখে বেড়াচ্ছেন, স্পাই করেন, যে উনি আপনি কী করছেন না করছেন সেগুলো দেখে, সেটা অনলাইন হতে পারে, অফলাইন হতে পারে, যে কোনোভাবেই হোক দেখেন উনি। হেলথ ইস্যু দেখতে পাচ্ছি ওনার আছে, নেগেটিভিটি প্রচণ্ডভাবে আছে, একাকিত্বতা ফিল করছেন খুবভাবে,
দুঃখী, স্যাড, পেন, কষ্ট, নেগেটিভিটির মধ্যে উনিও আছেন। নিজেকে কন্ট্রোল করে রেখেছেন, এই মুহূর্তে নিজের লাভটাকে শো করছেন না উনি, কারণ স্যাডও আছে, রাগও আছে, ট্রাস্ট ইস্যুও আছে। কুইন অফ পেন্টিকাল মনে করেন আপনাকে, আপনাকে উনি মনে করেন, উনি জানেন আপনি ওনার জন্য অনেক কিছু করেছেন, সেটা উনি মাঝে মাঝে বুঝতে পারেন, মাঝে মাঝে আবার একদমই বুঝতে পারেন না। এই মুহূর্তে বুঝতে পারছেন যে আপনি অনেক কিছু করেছেন। দেখুন, প্যাশনেটভাবে বিগিনিং তো আপনার পার্টনার চায়। সেম কার্ড এসছে, দেখুন আপনারও এসছিল এইট অফ সোর্সের কার্ডটা, আপনার পার্টনারেরও এসছে সেম কার্ড, স্টাকনেস। উনিও একাকিত্বতা ফিল করছেন, দুঃখী, রাগ, কোল্ড হয়ে আছে এই মুহূর্তে। না কারোর সাথে উনি সেভাবে কথা বলছে না, একাই আছেন, একাই বোঝার চেষ্টা করছেন যে কি এই রিলেশনশিপে কি হবে না হবে সেগুলো বুঝছেন। আপনার সাথে তো উনি উইশ ফুলফিলমেন্ট, আপনি ওনার লাইফের খুবই মিস করছেন আপনাকে। দুঃখী, স্যাড, উনি নিজেও আছেন, ভালো নেই আপনাকে ছেড়ে। আপনি যদি মনে করছেন যে উনি আপনাকে ছেড়ে খুব ভালো আছেন, হয়তো না। দেখুন আপনাদের মধ্যে না কার্মা ব্যালেন্স হবে, এখনো পুরোপুরি হয়নি, হবে। কার্মা ব্যালেন্সটা একটা বড় দেখাচ্ছে, কার্মার ব্যালেন্সিং চুজ করতে তো উনি আপনাকেই চান, বাট এখনো দূর থেকে দেখার চেষ্টা করছেন কি হবে এই রিলেশনশিপে, এইগুলো বোঝার চেষ্টা করছেন। আপনাকে তো উনি, আপনার সাথে হ্যাপিনেস ফিল করেন তো উনি, রিউনিয়ন তো চান উনি। আপনাদের মধ্যে না একটা সাইকেল কমপ্লিট হচ্ছে এই মুহূর্তে, যেটা দেখতে পাচ্ছি। দ্য ওয়ার্ল্ডের কার্ড এসছে, নতুনভাবে বিগিনিং হবে, বাট সাইকেল কমপ্লিট হচ্ছে এই মুহূর্তে। হাইলি অ্যাট্রাক্টেড আপনার প্রতি, ফিজিক্যাল অ্যাট্রাকশন ফিল করছেন আপনার পার্টনার আপনার জন্য। ওনার অপশন তো আছে, ওনার থার্ড পার্টি, বাট এই মুহূর্তে থার্ড পার্টি, ফোর্থ পার্টি, এই পার্টি ওই পার্টি, উনি যাই করুক না কেন, কিন্তু আপনার প্রতি আপনার প্রতি কিন্তু উনি সিরিয়াস। ওভার থিঙ্কিং করছে, এই রিলেশনশিপ কি শেষ হয়ে গেল, আপনাকে হারিয়ে ফেলার একটা ভয়, পেন, কষ্ট, রাতে জেগে থাকেন, মাথায় যন্ত্রণা হয়ে গেছে ওনার হেলথ প্রবলেম খুবভাবে আছে। দেখুন হেলথ প্রবলেমের কার্ডটা না বারবার আসছে। আপনার পার্টনার, আপনারা যারা মানে এখন তো নো কন্টাক্টে আছেন তাই খোঁজ নিতে পারবেন না, বাট আপনার পার্টনার কিন্তু খুব অসুস্থ, সারা রাত ঘুমান না, ওভার থিঙ্কিং করেন, জাজমেন্ট। দেখুন আপনাদের এই রিলেশনশিপের তো জাজমেন্ট ডিভাইনের তরফ থেকেই হবে। আপনাদের মধ্যে ওল্ড বিলিফ সিস্টেমগুলো সব ধ্বংস হয়ে নিউ বিগিনিং হবে। দেখেছেন এখানে জেগে উঠেছে কবর থেকে এই মানুষগুলো, নিজেদের ভুল ভ্রান্তি ডিভাইনের কাছে ক্ষমা চেয়ে, যে সোলদের কাছে মানে সোলদেরকে জানে আনজানে কষ্ট দিয়েছে, সেটা এই লাইফ টাইমে হতে পারে বা আগের লাইফ টাইমে, যারা ক্ষমা চেয়ে জেগে উঠছে তাদেরই রিউনিয়ন হবে। তো আপনাদেরকে কি করতে হবে, খাটতে হবে খুবভাবে এই রিলেশনশিপে, ইনার ওয়ার্ক করুন, খাটতে হবে খুবভাবে, তবে গিয়ে রিলেশনশিপ ঠিক হবে। চলুন এবার দেখি উনি কবে কল মেসেজ করবেন আপনাকে। কবে করবেন কল মেসেজ, ডিভাইন তুমি আমাকে বলো আমার ভিউয়ার্সদের পার্টনাররা কবে কল মেসেজ করবে। একটা কার্ড চলে এসছে, এই মুহূর্তে তো করবে না, করবে উনি, বাট এই মুহূর্তে নয়। ওনার করতে করতে তাও ধরুন 5 মাস ধরে রাখুন, 5 মাস কি তার থেকে আর একটু বেশি টাইম লাগতে পারে আপনার পার্টনারের কল মেসেজ করতে। তো বন্ধুরা এটাই ছিল আপনার পার্টনারের আজকের এনার্জি। আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে আপনারা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। আর পার্সোনাল রিডিং নিতে চাইলে আমাকে হোয়াটসঅ্যাপ করবেন। পার্সোনাল রিডিং চার্জেবল। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, ইনার ওয়ার্ক করুন, নিজেকে পজিটিভ রাখার চেষ্টা করুন, সেলফ লাভ করুন, ডিভাইনকে খুব ভাবে প্রে করুন যাতে আপনাদের রিলেশনশিপ ভালো হয়ে যায়।
ডিভাইনকেই খুব ভালোভাবে প্রেটা করুন। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ।